নিত্য প্রয়োজনীয় পণ্য সহ বাজারের সার্বিক পরিস্থিতি জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, মাছ মাংসের বাজার দর কেমন দেখছেন? এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জানা, আমরা বরিশালের মাছ মাংসের বাজারে এসে যেটা দেখেছি যে ক্রেতা এবং বিক্রেতা তাদের দুজনেরই আসলে উপস্থিতি কিছুটা কম পাওয়া গেছে এবং এই কারণে দেখা গেছে যে পণ্যের একটা সংকটও আছে বরিশালের মাছ মাংস এবং কাঁচা বাজার জুড়ে, এবং যেগুলো আছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে সেগুলোর আসলে দামও সরবরাহ কম থাকায় একটু বাড়ন্ত। বরিশালের এই মাছ মাংসের বাজারে কিছু ইলিশ মাছ আসলে এখন দেখা যাচ্ছে মৌসুমী, যেগুলো আসলে 1 কেজি সাইজের প্রতি কেজি ইলিশ মাছ 1800 থেকে 1900 টাকায় বিক্রি হচ্ছে, যেটা কিন্তু গত সপ্তাহেও কিন্তু ছিল প্রায় 1600 টাকার মধ্যে। এছাড়া চিংড়ি সহ অন্যান্য যে মাছ, নদীর মাছ যেগুলো, সেগুলোর আসলে দামও বেশ বাড়ন্তই আমাদের চোখে পড়েছে। তেলাপিয়া এবং পাঙাশ 200 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহে 170 থেকে 180 টাকা দরে বিক্রি হয়েছে। গরুর মাংসের দাম আমরা যেটা দেখেছি যে 750 থেকে 800 টাকা রাখা হচ্ছে, এটা বিক্রেতাদের দাবি, কিন্তু ক্রেতা সাধারণ বলছে যে তাদের কাছ থেকে আসলে ক্রেতা ভেদে 850 থেকে 900 টাকা করে বিক্রি করা হচ্ছে। এবং মুরগির যে বাজার, সেটাও কিন্তু গত সপ্তাহের চেয়ে বেশ চড়া। বরিশালের আমরা যেখানে দাঁড়িয়েছি এই বাংলা বাজার কাঁচা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রায় 300 টাকার বেশি করে, যেটা আসলে 180 টাকা কেজি ছিল। এছাড়া লেয়ার মুরগি যেগুলো, সেগুলো 350 থেকে 400 টাকা দরে বিক্রি হচ্ছে, 280 টাকা হলো গত সপ্তাহে ছিল। এবং ক্রেতাদের যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে বর্তমানে আসলে বাজার নিয়ন্ত্রণকারী ইজারাদার কিংবা প্রশাসনিক কেউ না থাকায় এবং একই সাথে পণ্যের সরবরাহ যেহেতু আসলে কম, সেই জায়গাটায় দাঁড়িয়ে আসলে বিক্রেতা যারা আছে তারা আসলে একটু অসাধু উপায় অবলম্বন করছে। তারা নিজেদের মতো করে আসলে তারা দাম নিচ্ছে এবং ক্রেতাদের দাবি দ্রুতই যেন আসলে বাজারগুলো মনিটরিং, বাজারগুলোর নিয়ন্ত্রণ সেই জায়গায় যায় কর্তৃপক্ষ। অন্যদিকে বিক্রেতাদের সাথে আমরা যে কথা বলেছি, তারা বলছে যে পণ্যের একটা সংকট আছে, বিশেষ করে বরিশালের যে সমুদ্রের মাছগুলো আসার জন্য যে পাইকার যারা আসলে তারা মাছ আসলে সেভাবে পাঠাতে পারছে না বা পাঠাচ্ছে না। আবার একই দিকে যে কাঁচা বাজারের যে বিষয়টি, যে সবজির ট্রাক গুলো পরিবহন ঠিক মতো করছে না বিধায় আসলে কিন্তু এই বাজারের বিভিন্ন পণ্যের দাম এভাবে আসলে হঠাৎ করেই আকাশচুম্বী হয়ে গেছে। তবে সবারই আসলে যেই সম্ভাবনার কথাটা বলেছেন সবাই, যে হয়তোবা দ্রুতই আসলে এই পরিস্থিতি উত্তরণ ঘটবে এবং সাধারণ যে মানুষ তারাও আসলে ওই জায়গাটাই আসলে চাচ্ছে যে দ্রুতই যেন আসলে কর্তৃপক্ষ, সরকার তারা এই বাজারগুলো নিয়ন্ত্রণের যথাযথ পদক্ষেপ নেন এবং নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি সেগুলো তাদের সাধ্যের মধ্যেই নিয়ে আসে। তো এই ছিল বরিশাল বাংলা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।